রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর দুপুর 12টার দিকে বাসায় এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেয়ার পর মারা যায়। ধারণা করা হচ্ছে মা মেয়েকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে গৃহকর্মী। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। দর্শক, আমরা মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী সাজিদ সরকারের কাছ থেকে। যুক্ত হচ্ছে তার সাথে। সাজিদ, একটু জানতে চাই কখন নাগাদ এই হত্যাকাণ্ড ঘটলো, এই হত্যাকাণ্ডের বিস্তারিত কি তথ্য আছে, পুলিশ কি বলছে? ন্যান্সি, আসলে সিসিটিভি ফুটেজটি আমরা হাতে পেয়েছি, তাতে যেটি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সকাল 7টার পর যিনি হচ্ছে এই ফ্ল্যাটের মালিক, অর্থাৎ তিনি উত্তরা সানবেমস স্কুলের একজন প্রফেসর, তিনি সকাল 7টার পর বের হয়ে যাওয়ার ঠিক পরেই কাজের মেয়ে তিনি বাসায় ঢোকেন। বাসাতে তার স্ত্রী ছিলেন লাইলা আফরোজ নিনা এবং তার মেয়ে নাফিজা, যার বয়স 15 বছর। তিনি নবম শ্রেণীতে পড়াশোনা করছেন এবং এই ঘটনা ঠিক 9:36 দিকে কাজের মেয়ে সে নাফিজার স্কুল ড্রেস জুতা পরে বের হয়ে যেতে দেখা যায়। এটি কিন্তু ঠিক 9:36 ঘটনা। এর পরবর্তীতে এই খবরটি আসলে কেউ জানতে পারেননি ঠিক সেই মুহূর্তে। তবে 11টার পর ঠিক 11:40 দিকে নাফিসার বাবা এজেড আজিজুল ইসলাম তিনি উত্তরা থেকে যখন বাসায় এসে কলিং মেল দিচ্ছিলেন, বারবার ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে পরে গেট খুলে তিনি ভিতরে ঢোকা মতো দেখেন গেটের ঠিক পাশেই তার মেয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, গলাকাটা অবস্থায়, এবং ঠিক একটু ভেতরে রুমটার ভেতরে তার স্ত্রী লাইলা আফরোজ, তার বয়স 48, তিনিও ঠিক গেটের দরজার পাশে পড়ে আছেন। ঠিক সেই মুহূর্তে তিনি দেখে বিষয়টি একেবারে হতবাক হয়ে যান এবং দিক বিদিক শূন্য হয়ে তিনি বাইরে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং আশপাশে সবাই লোকজনকে ডাকাডাকি করতে থাকেন। পরে বিষয়টা নিয়ে গিয়ে দারোয়ানের সাথে তারা কথা বলেন এবং আসলে এই বাসায় যেহেতু আর কেউ থাকেন না কাজের মেয়ে ছাড়া, এবং সিসিটিভি ফুটেজেও তারা যেটি দেখে বিশ্লেষণ করেছেন এবং পুলিশও বলছেন একই কথা, যে যেহেতু কাজের মেয়ে তার গতিবিধি সন্দেহজনক, তিনি স্কুল ড্রেস পরেই কেন বা বের হলেন এবং 9:36 বের হলেন, ঘটনাটি আসলে ঠিক 8টা থেকে 9টার মধ্যেই ঘটেছে কিনা সেই বিষয়গুলো আসলে পুলিশের পক্ষ থেকেও তদন্ত করবেন। এবং এই মহিলাটি, অর্থাৎ এই কাজের মেয়ে গৃহকর্মীটি, তিনি 4 দিন আগে এই বাসাটিতে কাজ নিয়েছিলেন এবং সে তার গ্রামের বাড়ি রংপুরে, এবং তিনি বলেছিলেন তার শরীরে পোড়া দাগ রয়েছে, তিনি অসুস্থ, এবং এই অসুস্থতার কথা বলে এই বাসাটিতে তিনি কাজ নেন এবং তিনি ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে। এই পরিচয়ে যখন ভাড়া নিয়েছিলেন তার ব্যক্তিগত আইডি নম্বর, অর্থাৎ এনআইডি নম্বর বা কিংবা মোবাইল নম্বর কোনো কিছুই কিন্তু বাড়িওয়ালার কাছে, অর্থাৎ এই যে আজিজুল ইসলামের কাছে কোনো কিছুই তাদের কাছে ছিল না। কিন্তু যেহেতু তিনি বলেছেন তিনি অসুস্থ, সে কারণেই তার স্ত্রী তাকে কাজে রেখেছিলেন। এখন আসলে সন্দেহ করা হচ্ছে, প্রথম সন্দেহভাজন হিসেবে এই গৃহকর্মীকেই। তার নাম আয়েশা, বয়স 20 বছরের মতো। এখন পুলিশ সুরতহাল করবেন এবং সুরতহালের পরবর্তীতে আসলে বিষয়টি তদন্ত করলে আরও বেরিয়ে আসবে যে এর পেছনে আসলে শুধু আয়েশাই জড়িত না, আর কেউ জড়িত আছে কিনা সেটা আসলে পুলিশের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে জানা যাবে। সাজিদ, আপনাকে ধন্যবাদ।